মাসে 5,000 টাকা বাঁচে। লাখ লাখ টাকা মাস কামাই, অবৈধ রোজগার করি, বাড়ি এসছে, গাড়ি বাড়ি অনেক কিছু করছে, বসে বসে খাবে। বাড়ি এসে দেখে আল্লাহর কাম বুদ্ধির বাড়িয়া, ছেলে ধাঁধা করে উড়ে, পালসার ছাড়া দৌড়ে না, গাঞ্জা ছাড়া খায় না, ফেন্টিল ছাড়া বোঝে না। বাড়ির যদি কিছু বলো পরিবেশ দূষণ হয়, শেষ পর্যন্ত বেচারা নামাজ ধরছে, আল্লাহ তুই ছাড়া মোর গতি নাই। মসজিদের বারান্দাত বসি তসবি ঘুরায় আর দুনিয়াত কিচ্ছু নাই, দুনিয়াত কিচ্ছু নেই, তুই দেখলে করলো। তখন আসিল আর এখন নাই। এই ইমামতির অভিজ্ঞতা আমার। এই লোকগুলো বাড়িতে বনে না, ঘড়ি দেখিয়ে মসজিদের মধ্যে আজানের 1-1.5 মিনিট 2 মিনিট 5 মিনিট আগত আসবে। মুয়াজ্জিন যদি 1 মিনিট পরে এসে এই গুড়ে কোনা করি তুরুত তুরুত করে ঝাপায়, হালাল করি খাও, হালাল করি খাও। আরে তুই হালাল করি খাসিস, তুই হালাল করি খাওয়ার কর। মুয়াজ্জিন বেতন পায় 1,500 টাকা মাস। যে যুগে 500 টাকার নিচে লেবার পাওয়া যায় না, সেই যুগে 1,500 টাকা মাস। 1,500 টাকা মাস হলে কত? 500 টাকা দিন হয়। আমার ওখানে একদিন জোহরের নামাজ উজু করার পরে আমি মসজিদে ঢুকতেছি, একটা বুড়ি আসছে, হুজুর আপনার কাছে আসছি। কেন? কয় যে আমার মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা শোনার জন্য আসছি। কেন, কি হয়েছে? বলে আমার মুয়াজ্জিন মসজিদের সিমেন্ট বেঁচে গেছে, সিমেন্টের বস্তা বেঁচে গেছে, ওর পিছনে নামাজ পড়া যাবে কিনা। আমি গেলাম বেতন কত দেন? বলে 1,300 টাকা। মানে তাহলে যাবি। 1,300 টাকা মাস দিয়ে প্যাডের হোকে সিমেন্ট বেঁচে গেছে, আর তারে ফতোয়া বলি আসছেন। কত বড় বদ ইগলে। সম্মানিত ভাইগণ, এই যুগে 10,000 টাকার নিচে মুয়াজ্জিনের বেতন দিলে ওই মসজিদের কমিটি এবং মুক্তাদিদেরকে আখেরাতে জালেমদের কাতারে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। লোকটা শ্রম নিচে, মজুরি দেয় নাই। যে লোকটা, কোন লোক উঠে না, ফজরের টাইমে উঠে আপনাকে ডাকে, এ ভাই রে আব্দুর রহমান উঠরে, এ উঠরে, সালাতু খাইরুম মিনান নাওম। কোনদিন 8টার সময় আজান দিলে ফজরের আজান, বেডির বাড়ি যাওয়ার টাইম পায় না, হাট বাজার গেলেও তাড়াতাড়ি এসে তার টাইমকে গণি সে চলে। জোহর পরি এত ছোট দিন, ভাত খেতে মিলতে আসরের টাইম হয়, ঘুম ধরলে উঠতে পাওয়ার না, সেই জন্য ওই ভাত খাওয়া অবস্থায় বসেই কাটায়। আর সেই লোকটার বেতন কমিটির লোক আরো কয়লে এই খালি ছাদটা ঢালাই করিয়ে নেও, কষ্ট করি চলো, উইয়ারে পেট মারিয়ে রড কিনিল। মুয়াজ্জিনের পেটত লাথি দিয়া মসজিদের ছাদের রড কিনিল। কত বড় বদ। এক ইমাম সাহেব একদিন বলতেছে, হুজুর মুয়াজ্জিন নাই, মুক্তাদি গুলি আছে, তার মধ্যে সভাপতি সাহেব ওটি 500 টাকা করলেন, আপনি একামতটা দেন। সভাপতি একামত দিতে গিয়ে মানুষ খালি বলে হাসে, হাইয়ালা ছেলে, হাইয়ালা ছেলে। সভাপতি একামত দিচ্ছে, হাইয়ালা ছেলে। কলে হুজুর নামাজ পড়াছি, মুক্তাদি গুলি থাকে থাকে বাস ঠেয়া যায়। এটা হলো সভাপতির একামত। ভাইরা আমার ভালো করে বুঝে না, আমার ওখানকার একজন মুয়াজ্জিন পাল্টাইছে, আমার জন্মবাড়ির ওখানে মুয়াজ্জিন পাল্টাইছে, নতুন একটা মুয়াজ্জিন রাখছে। ওই আবার আজান দিয়েছে, পানের দোকান করে, নামাজ পড়ে না। 2-3 মাস দেখতে দেখতে মুক্তাদিরে ধরি ফেলাইছে, ইগলে কোন মুয়াজ্জিনি রে, তুই আজান দিয়েছে, পানের দোকান করে, নামাজ পড়িস না। কয়েকটা বুড়ে জোহরের সময় রেডি হয়, বাইরে খাড়া হয়ে আসেন যে আজ খালি যা। ওই বুড়ে গুলের মোশান দেই বলতেছে 300 টাকাতে আজান, আরফিন নামাজ। কিসের কি? ভালো পয়সা দিয়ে ভালো মুয়াজ্জিন রাখবে, তার বাদ দিয়ে 700 টাকা দিয়ে একটা বুড়ে রাখছে, একটা দাঁতও নাই। এই বুড়ে উজু করি ফজরের সময় গুটগুট করি কাঁপে, আর হাইয়ালা সালা থোতারি খালি কাঁপে, চাবে খেয়ে ফেলায়। আপনারা হাসলেন, মজা পাইলেন। এবার নিজের স্যান্ডেল তুলে নিজের কপালে মারেন। এই মসজিদগুলি চলতো রাষ্ট্র তহবিল দিয়া। দেশটা ছিল ভারতবর্ষ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগান, গোটাটা ছিল ভারতবর্ষ। ভাই রহমত, খ্রিস্টানরা এই দেশ দখল করে নিয়া মসজিদগুলিকে রাষ্ট্র তহবিলতে আউট করে দিয়া মসজিদের কপালত দিছে মুষ্টির চাউলের ঝোলা, ভিক্ষার ঝোলা। আর গান বাজনা চলে রাষ্ট্র তহবিল দিয়া, শিল্পকলা।